হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আপনারা দেখতে পারবেন আজকে আমাদের যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের একজন সদস্য মানিকলাল দাস, ওনার মার শেষ কার্য অনুষ্ঠানে আমরা একটা স্বল্প আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা দেখছেন, এদিকে দেখান, এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাটা, এই পাটার আয়োজন করব। এদিকে দেখান একটু ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক কাজ শুরু হয়েছে, এমনকি আরও অনেক কাজ আমাদের আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে তার মার শেষ কার্য আমরা সম্পাদন করি। শেষ করি, আপনার সাথে থাকবেন, লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, একটু আগে আপনারা দেখছেন আমাদের যে শুরুর আয়োজন। এখন যার মার জন্য আয়োজন, ইনি হচ্ছেন সেই হতভাগা ব্যক্তি যার মার আজকে শেষ কার্য অনুষ্ঠান হবে। আমি তার কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের অনুভূতি জানতে চাই। নমস্কার, আমার মার শেষ কার্য অনুষ্ঠান আরম্ভ করেছি। আপনারা আমার মার জন্য প্রার্থনা করবেন, মা যেন স্বর্গবাসী হয়। এদিকে ক্যামেরা দেখান। আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে রয়েছে আমাদের গ্রামের বিভিন্ন মুরব্বিয়ান। তিনি হচ্ছেন পরিমল দাস, প্রধান কর্মী হিসেবে থাকবে আজকের আয়োজনে। এদিকে হচ্ছে গৌরদা দাস, তিনিও প্রধান কর্মী হিসেবে থাকবেন। আমি তাদের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের আজকের এই শুরু, আজকের এই ফিনিশিং কী করে করবেন এবং কীভাবে করবেন, আমি তাদের কাছ থেকে একটু স্বল্প সময় জানতে চাই। কিছু বলেন দাদা। নমস্কার, মাইকের মাস সাবজেক্টে হলে আমরা এই দায়িত্ব গ্রহণ করছি। যাদের দায়িত্ব শুনছুন মনে করতে পারি, তার জন্য আশীর্বাদ কামনা করতে হবে। নমস্কার, আমরা মাইকের মা মরছে, এতে এই খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেতে সফলতা লাভ করতে পারি এই হিসাবে আপনার এখানে একটু দয়া চাই আর কামনা করি যাতে কাজ জ্ঞান ভালোভাবে নামাইতে পারি। আর এইটার দায়িত্ব আমরা গ্রহণ করছি, এতে ভুল ত্রুটি হতে পারে, যা মাফ করে দেবেন। এই আমি আপনাদেরকে দেখাবো আজকের এই অনুষ্ঠানে কি কি আয়োজন হতে যাচ্ছে, কি কি ধরনের রেসিপি হবে আজকের আয়োজনে। ক্যামেরা এদিকে দেখান। আজকের এই অনুষ্ঠানে প্রধান বাজি হিসেবে থাকবে বাঁধাকপির বাজি, সাথে কি হবে? আলু ভাজি। এদিকে আসেন, এদিকে ক্যামেরা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আলু, 1 বস্তা রসুন। এদিকে দেখেন সবগুলো আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হবে। ক্যামেরার এদিকে নিয়ে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দেখান, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ, এই মাছও আজকের অনুষ্ঠানে আয়োজন করা হবে। আপনার সাথে পরিচয় করে দেব আমাদের আজকে প্রধান আকর্ষণ, প্রধান ব্যক্তি বাবুর্চি হিসেবে থাকছে আমাদের প্রধান দুজন ব্যক্তি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন, এদিকে আরেকজন। আজকের এই প্রধান ব্যক্তি হিসেবে থাকছে আমাদের দুজন বাবুর্চি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুজন বাবুর্চি আজকের এই শেষ কাজের অনুষ্ঠান, বিভিন্ন রান্না, বিভিন্ন রেসিপি শেষ করবেন। প্রথমে আমি যে দিচ্ছি পরিচয় করে, বাবু সনদ বাবুর্চি। বলেন কি? নমস্কার, নমস্কার। সাইকেলের মোবাইলটা খালা লাগবো রে শৈল।
বৌদি খালি দেই ওই শেষ শেষ Oni uni, देखो बाबा तो कहानी खाओ इधर हम लोग। এই যে বন্ধুরা মাংস কাটা শুরু হয়েছে মোটামুটি 500 মানুষ রাখতে বলবো আমরা কাটা সেটা কেমন লাগতেছে 50 কেজি মাংস। হ্যাঁ 50 কেজি কত করবো 50 কেজি 50 কেজি আস্তে আস্তে যখন শোনা করে তিন ভাই আপাই হ্যাঁ তিন ভাই এখন আমরা জানবো এই আয়োজনের পরিচালকের কাছ থেকে আজকের এই আয়োজনে কি কি রেসিপি হবে, কোন কোন ধরনের আইটেম হবে, আমরা পরিচালকের কাছ থেকে সেটা জেনে নেব। আজকের আয়োজনে কি কি আয়োজন করা হচ্ছে আপনি একটু বলবেন। আজকের আয়োজনে হবে একটু পাতাকপির ভাজা, একটু এই আলুর ভাজা, একটু মুসুর ডাল, এরপর মাছ তরকারি, একটা মুড়িঘণ্ট হবে আর মাংস হবে। এই ধরনের মোটামুটি 500-600 মানুষের আইটেম করা হবে। হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু এই আশীর্বাদ করবেন যাতে মুরব্বের কাজকে সুসম্পূর্ণ হয়ে ওঠে। এইগুলো আপনাদের কাছে প্রার্থনা। মাছের ঝোলের জন্য আলুগুলো একটু ভাজা নিতেছি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন ব্যক্তি উপস্থিত আছেন। তিনি হলেন আজকের এই আয়োজনের সার্বিক সহযোগিতায় তিনি দায়িত্ব পালন করছেন। আমি তার কাছ থেকে জানবো আজকের কাজের অনুভূতি কেমন, আপনি বলেন। আমি যাত্রাপুর কাপ থেকে বলছি। আমার নাম সজয় চন্দ্র দাস। আমি পাক কিছু জানি না, এই ভগবান আশীর্বাদের মোটামুটি একটু জানি। এবং প্রথম হলে যে তোমার মাছ, তোমার সবজি, তোমার আলু এবং এই পাকটা করতেছি। আবার এটা বালা রান্নার ভগবান আছে। আচ্ছা, আমরা চেষ্টা করছি। এই রান্না শুরু করার দিকে হয়েছিল, শুরু দিকটা হয়েছিল আমি মনে করে বলতে হবে, মনে করে বলো। সকাল 8টা থেকে শুরু হচ্ছে। আচ্ছা এত পাক মনে হয় সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ। আচ্ছা, এখন কজন মানুষের আইটেম করা হয়েছে? মানুষ তো প্রায় 600 থেকে 600 পর্যন্ত হবে আয়োজন। আচ্ছা, পাকের আয়োজন। তো তুমি কোন দায়িত্বে আছো এই সার্বিক আয়োজনে? আমি তো আছি এগুলা তোমার এই সামনের দেখতে পানি থেকে আনা, এই সবজি দেওয়া, মাছ দেওয়া, বেগুন দেওয়া, মাংস। উনি কি মেন বাবুর্চি? উনি এনে মেন বাবুর্চি। আচ্ছা, হাই বাবুর্চি।
সে হাই হ্যালো বাবুকে সিলেট থেকে আগত করে আনা হলো। সিলেটি বাবুর্চি আইলে তোমার কান্দ করে বাবুটি আর ঢাকায় বা তোমার ফরতেন গেল করে রাখি তারপর না আর ভাগটা আচ্ছা চালা ওইটা এই গ্রাম তো ঠিক আছে কম লাগাই চালা না বড় খাওয়া দাওয়া খাই ভাই খাওয়া না তার নিয়ে সাড়ে আই কম দিও না খাওয়া খাবো ইয়ে ওনারা হচ্ছেন সেই 5 জন বৌমা যিনি মারা গেছেন। তিনি হচ্ছেন তাদের শাশুড়ি। বিভিন্ন ধরনের মশলা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা মাছের তরকারির জন্য শিলগুলোর একটু হালকা ভাজিয়ে নিতেছি। এখন আমরা রান্না করবো মাছের ঝোল। শিলগুলোরে তেল দিয়ে একটু হালকা ভাজিয়ে দিলে ভালো হবে। তরকারির জন্য সবজি আর একটা হচ্ছে বেগুন। বেগুনগুলো একটু ভাজিয়ে নিতেছি তেল দিয়ে, একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আয়োজনটা কিন্তু ব্যাপক। আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য মানিকলাল দাসের মা ওনার শেষ কৃতকার্যের জন্য আজকের এই রান্নাবান্নার আয়োজন। আপনারা আশীর্বাদ করবেন, ওনার আত্মজনে শান্তি পায় এবং উনি যেন স্বর্গবাসী হবে। মোটামুটি ভাজি হয়ে গেছে তরকারির জন্য। মাছগুলো তুলে নিচ্ছি। এখন এটাতে কি দিবা? দারুন
আমি জানি না ডাইল ওটা কি দিচ্ছেন? মাংস মাংস আচ্ছা